হ্যালো বন্ধুরা, আজকে রসায়নের তিনটা খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেব। যেই তিনটা সংজ্ঞা প্রত্যেকবারই পরীক্ষায় আসে, সামনেই কিন্তু এসএসসি পরীক্ষা। তো রসায়নের থেকে তিনটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে: অরবিট কাকে বলে? মৌলের নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার পথে ইলেকট্রন পরিভ্রমণ করে, সেই বৃত্তাকার পথকেই বলা হয় অরবিট বা স্থির কক্ষপথ বা বোরের কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা শেল। যাই আসুক একই সংজ্ঞা। এখন হচ্ছে অরবিটাল কাকে বলে? অরবিটাল হচ্ছে মৌলের নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকেই বলা হয় অরবিটাল। অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক সেই অঞ্চলকেই বলা হয় অরবিটাল। এবার হচ্ছে মৌল কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকেই বলা হয় মৌল বা মৌলিক পদার্থ। এখন আসে আরেকটা সংজ্ঞা, সেটা হচ্ছে ভর সংখ্যা কাকে বলে? কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকেই বলা হয় ভর সংখ্যা। এই চারটা সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিবারই পরীক্ষায় আসে। যদি আরও কোনো সংজ্ঞা সহজভাবে বুঝতে চাও তাহলে নিচে কমেন্ট করো, আমি সহজভাবে সংজ্ঞাগুলো বুঝাই দেবো এবং ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো পড়লে পরে পরীক্ষায় হুবহু কমন পাওয়া যাবে। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো।